রহিমা তার ঘরে পড়ছে আর মা জাইমা বেগম ও তার মা গল্প করছেন। মা, রমজান তো চলে এলো, আলহামদুলিল্লাহ। এখন থেকেই সবকিছু কতটা সুন্দর আর মুগ্ধকর লাগছে, তাই না? তুমি ঠিক বলেছ। রোজার মাস মানেই সুখ, শান্তি, বরকতের মাস। এই মাসে নিজেদেরকে পাক পবিত্র রাখা ও মন শুদ্ধ করা অতি জরুরি। জি মা, আপনি একদম ঠিক বলেছেন। রহিমা, মা রহিমা, তোমার কি পড়া হয়েছে? অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো মা। জাইমা বেগমের ডাক শুনে রহিমা বই গুছিয়ে তার মায়ের কাছে এসে বসে। জি আম্মি জান, আলহামদুলিল্লাহ আমার পড়া শেষ হয়েছে। দাদু, তুমি এখনো ঘুমোতে যাওনি? এই তো যাই দাদু। শোনো দাদু, তুমিও ঘুমিয়ে পড়ো কেমন? ঠিক আছে দাদি, আমি এখনই ঘুমিয়ে পড়ছি। ঘুমানোর আগে অবশ্যই ঘুমানোর দোয়াটা পড়ে নিও মা। এই যা, আমি তো দোয়াটা ভুলেই গেছি আম্মি জান। কোনো ব্যাপার না, আমি তোমায় আবার শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আলহামদুলিল্লাহ। দাদি, আমার মনে পড়েছে, আমি তবে এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সবাই গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন মিষ্টি বাতাস আর সাথে পাখির মিষ্টি কিচিরমিচিরের ডাকে সকাল শুরু হয়। মাশাআল্লাহ, আজকের সকালটা কত মধুর। যাই দেখি আম্মিজান কি করছেন, আম্মিজানকে কাজে সাহায্য করি। এই বলে রহিমা তার রুম থেকে বেরিয়ে তার মায়ের কাছে যায়। জাইমা বেগম তখন করিম সাহেবের সাথে কথা বলছিলেন। এই তো রোজা শুরু হলো, ইনশাআল্লাহ। রোজার জন্য বাজার করতে হবে না? জি রহিমার আম্মু, তা তো করতেই হবে। আচ্ছা, এক কাজ করো, তুমি আমাকে বাজারের প্রয়োজনীয় পণ্যের একটা লিস্ট বানিয়ে দাও, আমি সবকিছু নিয়ে আসছি। ঠিক আছে, সবকিছু একটু বেশি বেশি করে নিয়ে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে মা রহিমা, সকালে নাস্তা করেছো? এই তো রোজা এসেছে, তুমি কি রোজা রাখবে? ও তো ছোট মানুষ, ও কি আর পারবে রোজা রাখতে? এই বলে আমিনা লিস্ট বানাতে চলে যায়। হ্যাঁ, তা তো ঠিকই বলেছো, তবে রোজা রাখার চেষ্টা করবে মা। জি আব্বুজান, ঠিক আছে, তবে রোজা রাখাটা কি খুব জরুরি? রোজা রাখাটা জরুরি। এই একটা মাস আমাদের সকল গুনাহ মাফের উত্তম সুযোগ করে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি তবে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ছি। আল্লাহ হাফেজ। এই বলে করিম সাহেব বাজার করতে চলে যায় আর রহিমা দৌড়ে তার দাদির কাছে গিয়ে বসে। আসসালামু আলাইকুম দাদি, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম দাদু, শুভ সকাল। দাদি, আমাকে রোজার ফজিলত সম্পর্কে কিছু বলো না। রোজা কি সকলের জন্য বাধ্যতামূলক? আর রোজা রাখলে কি হয়? এর আগের বার আম্মিজান বলেছিল যে শুধুমাত্র বড়রাই নাকি রোজা রাখে, আমরা ছোটরা রোজা রাখতে না পারলেও নাকি কোনো সমস্যা হয় না। হ্যাঁ দাদু, তোমার মা তোমাকে ঠিক কথাই বলেছে। আমাদের ইসলামের মত অনুসারে 14 বছর বা সাবালিকত্ব হওয়ার পর রোজা রাখার নিয়ম রয়েছে। এর নিচে শিশুদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। আর তুমি ছোট, তাই তোমার রোজা রাখাও বাধ্যতামূলক নয়। আচ্ছা দাদি, রোজা রাখলে কি হয়? আর পুরো এই রোজার মাসটাকে সোয়াবের মাস কেন বলা হয়? রোজার মাস আমাদের সংযম করতে শেখায়, আমাদেরকে দয়ালু করে। রোজা আমাদের পাপ মুক্ত করে। রোজা রাখার মাধ্যমে আমরা অন্যকে সাহায্য করতে পারি বা আমরা অন্যদের কষ্ট বুঝতে পারি। রোজা রাখলে সোয়াব হয়। আর ইসলামে বলা আছে, পুরো রোজার মাসে জান্নাতের দরজা খুলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর রোজাদার ব্যক্তির জন্য একটা বিশেষ জান্নাতের দরজা আছে,
তা হলো রায়ান, যেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করতে পারবে। মাশাআল্লাহ, রোজার এত মহৎ গুণ। হ্যাঁ দাদু, রোজার মাস মানে মুসলিমদের জন্য খুবই আনন্দের মাস, যেই মাসে সবাই নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়। আমি তবে এবার সব রোজা করব ইনশাআল্লাহ। দাদি নাতনির কি কথা হচ্ছে শুনি। আমি জান, এইবার আমি সকল রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার উপর খুশি হবে আর আমার সকল গুনাহ মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ, শুনে বেশ খুশি হলাম। তবে শুধু রোজা রাখলেই হবে না, রোজা রাখার পাশাপাশি আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কোন বিষয়ে আম্মি জান? রোজা রাখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সব সময় নিজেকে পবিত্র রাখতে হবে, অন্যের সাথে ভালো আচরণ করতে হবে। পারবে তো? ইনশাআল্লাহ আমি অবশ্যই পারবো। তারা কথা বলতে বলতেই করিম সাহেব বাজার নিয়ে বাড়িতে প্রবেশ করে। দিন, আমি বাজারের জন্যই অপেক্ষা করছিলাম। বিকালবেলা যে যার ঘরে বিশ্রাম নিচ্ছিল আর রহিমা বাড়ির উঠানে খেলছিল। তখনই এক বৃদ্ধ সেখানে আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই ক্লান্ত। বৃদ্ধ এসে রহিমাদের দরজার সামনে বসে তাকে দেখে। রহিমা সেদিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম, আপনাকে দেখতে খুবই ক্লান্ত মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই ক্ষুধার্ত আর ক্লান্ত। আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে ঘরের ভেতর চলুন। মা বেশি রান্না করেছে, আমি আপনাকে খাবার দিচ্ছি। কিন্তু তা কি করে হয়? আমার কাপড় চোপড় অনেক নোংরা। তোমার মা বাবা তোমায় বকা দেবে। না না, সে নিয়ে আপনি ভাববেন না। আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। রহিমা সেই বৃদ্ধকে নিয়ে ঘরে যায় আর খাবার টেবিলে বসিয়ে খাবার খেতে দেয়। বৃদ্ধ যখন খেতে শুরু করে তখন জাইমা বেগম সেখানে আসে। মা রহিমা, উনি কে? উনি ক্লান্ত ছিলেন, ক্ষুধার জন্য আর হাঁটতে পারছিলেন না, তাই আমাদের ঘরের সামনে এসে বসেছিলেন। তাই আমি তাকে ঘরে নিয়ে এসে খেতে দিয়েছি। মা, তুমি ওকে বকো না। ছোট মানুষ, না বুঝেই নিয়ে এসেছে। আমি না করেছিলাম, কিন্তু ও আরে শোনেনি। আরে, আপনি ব্যস্ত হবেন না, ও অনেক ভালো কাজ করেছে। আপনি পেট ভরে খান। আচ্ছা, আপনার বাড়ি কোথায় আর বাড়িতে কে কে আছে? আমার কেউ নেই। আমি ছোট একটা কুঁড়ে ঘরে থাকি। ছেলে ছিল, কিন্তু ও চাকরি পেয়ে শহরে চলে গেছে আর আমার কোনো খোঁজ নেয় না। সামনে তো রোজা, তাই কোনো ব্যবস্থা করতেই বেরিয়েছিলাম, কিন্তু কিছু না পেয়ে এখানে এসে বিশ্রাম নিচ্ছিলাম। ইয়া আল্লাহ, নিজ সন্তান এমন হয়। আহা, আপনি কাঁদবেন না, আপনি খেয়ে নিন। আচ্ছা, আব্বু তো অনেক বাজার করে এনেছে। আমি আম্মিজানকে বলে সেখান থেকে কিছু বাজার তাকে যদি দিয়ে দেই। তখন রহিমা জাইমা বেগমের হাত ধরে পাশে নিয়ে যায় আর বলে, আম্মিজান, আব্বু তো অনেক রোজার বাজার করে এনেছে, সেখান থেকে ওনাকে কিছু বাজার দিলে হয় না? রোজার মাসে উনি ভালো করে খেতে পারতেন। মাশাআল্লাহ, অনেক ভালো চিন্তা করেছো মা। আমি যাই, ওনার জন্য বাজার নিয়ে আসি। তুমি দেখো ওনার আর কিছু প্রয়োজন হয় কিনা। এই বলে জাইমা বেগম বাজার আনতে যায়। কিছুক্ষণ পর সে একটা ব্যাগে করে বাজার এনে বৃদ্ধর হাতে দেয়। এই যে নিন, এই বাজারগুলো আপনার রোজা রাখতে সাহায্য করবে। এখানে রোজার জন্য সকল সামগ্রী আছে। আর যদি আপনার কখনো কিছু প্রয়োজন হয় তবে নিশ্চয়ই আমাদের এখানে আসবেন। আলহামদুলিল্লাহ, এত বাজার একসাথে আমি কখনোই দেখিনি।
আল্লাহ পাক আপনাদের সহায় হন, তিনি যেন সব সময় আপনাদেরকে সাহায্য করেন। আপনারা যেভাবে অন্যকে সাহায্য করেন, তিনিও যেন আপনাদের সাহায্য করেন। এরপর বৃদ্ধ সেখান থেকে বিদায় নিয়ে চলে যান। আম্মি জান, উনি অনেক খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ মা, এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্য, এটাই রোজার মহানুভবতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।